এই সেই সুরমা নদীর যে নদীর তীরে হাসান রাজার বাড়ি অবস্থিত। আর এই সেই ঘর এবং এই সেই বাড়ি সম্পূর্ণ যেটা আমি খুঁজতেছিলাম। এই ঘরে যখন হাসান রাজা থাকতেন তখন এই ঘরটা পুড়ে ঘর ছিল, না ছিল এরকম টিনের চালা, না ছিল এরকম টিনের বেড়া, আর না ছিল নিচে সামান্য পাকা। তখন পুরোটাই ছিল মাটির, উপরে নিচে, উপরে ছিল ছন এবং নিচে ছিল মাটি। পুরো দেওয়াল যা ছিল তা সম্পূর্ণ ছিল মাটির এবং উনি কুড়ে ঘরে বসবাস করতেন। তো এটাই ছিল সেই কুড়ে ঘর, যেটাকে বর্তমানে তার পরবর্তী বংশধররা পাকা এবং টিনে মিশ্রিত করে একটি ঘর বসবাসযোগ্য করে তুলেছেন এবং তারা বসবাস করতেছে। আমি ফাইনালি এই ঘরটা পেয়ে গেছি। এটাই সেই মেইন টুরিস্ট প্লেস যেটা আমি খুঁজতেছিলাম। প্রকৃতি, ইতিহাস, ঐতিহ্য নিয়ে কাজ করা আমার নেশা। আজকে হঠাৎ সেই নেশা আমাকে চেপে ধরে। তাই আজকে আমি চলে আসলাম সুনামগঞ্জ জেলার হাসন রাজার বাড়িতে। আজকে আমি আপনাদেরকে হাসন রাজার ইতিহাস ও পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখাবো। চলুন ভিডিওটা শুরু করা যাক। আমরা এইদিকে যাব, এই সামনে ধরে, এই রাস্তা ধরে সামনে এগুলি আমরা হাসন রাজা মিউজিয়ামে যেতে পারবো। এই সেই সুরমা নদীর যে নদীর তীরে হাসন রাজার বাড়ি অবস্থিত। বর্ষাকাল হওয়ায় দেখতে পাচ্ছেন নদীতে প্রচুর পরিমাণে পানি রয়েছে এবং উত্তরে মেঘালয় রাজ্য অবস্থিত ভারতের, সেই মেঘালয়ের পানি এই নদী দিয়ে বয়ে সুরমাতে চলে আসে, চলতি হয়, যার কারণে বর্তমানে এই নদীতে প্রচুর পরিমাণে পানি রয়েছে। এখানে লোকালদেরকে জিজ্ঞেস করতে হবে আমার বাসাটা কোথায়। বাসাটা এটা এইদিকে না? জায়গাটার নাম হচ্ছে তেগুড়িয়া। আর এই সেই হাসন রাজার বাড়ি, এটা তার বাড়ির বাউন্ডারি দেওয়াল। এর সামনে আমরা এই তার গেট দেখতে পাচ্ছি, আর এখানে তার বাড়ির পাশেই অবস্থিত তেগুড়িয়া শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বাড়ির সামনে, এটা হচ্ছে ওনার বাড়ির সামনের সাইড। এখন আমরা বাড়ি থেকে ঢুকবো ওনার বাড়িতে। যে এখানে বড় করে লেখা আছে হাসন রাজার বাড়ি। এখানে এসেই টিকিট কাটার পরে ভিতরে প্রবেশ করতে হবে। টিকিট মূল্য কত? 30 টাকা। ফাইনালি এই টিকিটটা হাতে পেয়ে গেলাম। আর এখন আমরা যে মিউজিয়ামের ভিতরে গিয়ে প্রবেশ করব। সামনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই মিউজিয়াম। শত শত বছরের পুরাতন বাসা। এই বাসাটিকে মেরামত করা হয়েছে। এই মুহূর্তে যেই ছবিটি দেখতে পাচ্ছেন উপরে, উনি সেই হাসন রাজা, আর এই হলো সেই মিউজিয়াম। জুতা রেখে তারপর ভিতরে ঢুকতে হবে। আগেরবার যখন আমি এই মিউজিয়ামে প্রবেশ করছিলাম তখন 2022 সালের বন্যার কারণে দেখতে পেয়েছিলাম যে এখানে হাঁটু সমান পানি, এই ফ্লোরে হাঁটু সমান পানি ছিল। আর বর্তমানে দেখতে পাচ্ছেন এটাকে মডিফাই করে এটার লুকটা অনেকটা চেঞ্জ করা হয়েছে। আর এই সকল যন্ত্রপাতি বা যে আসবাবপত্র হাসন রাজার আছে বর্তমানে, এইগুলো আগে ওই যে ওই পাশে একটি বিল্ডিং আছে ওইটাতে রাখা ছিল, আর বর্তমানে এটাতে আনা হয়েছে। এই যে কাজগুলো করা হয়েছে না, এগুলো কিন্তু সবগুলো নতুন এই কাজগুলো। তাছাড়া এখানে তেমন কোনো কিছু আহামরি চেঞ্জ করা হয়নি। এখন আপনাদেরকে এই জায়গাতে ওনার যে আসবাবপত্র এবং ব্যবহার্য জিনিসপত্র ছিল সেগুলো দেখানোর চেষ্টা করি, চলুন। উনি হচ্ছেন হাসন রাজার পুত্র মমিনুল। উনি ছিলেন পেশায় একজন কবি এবং সাহিত্যিক। আর এইদিকে যে আপনারা অ্যালবামে কিছু জিনিস দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন জনের লেখা ওনাকে নিয়ে, বা এই বংশের বিভিন্ন মানুষের লেখা এখানে যেমন রয়েছে বৃষ্টিবৃক্ষের সন্ধানে। চলুন আপনাদেরকে একে একে ঘুরে ঘুরে দেখাই ওনার যে আসবাবপত্র সেগুলো। এখন এখানে যে ঢোলটি দেখতে পাচ্ছেন, এই ঢোলটি উনি ব্যবহার করতেন হাসন রাজা। ওনার আমলে এই ঢোলটি তিনি নিজে গান এবং বাদ্যযন্ত্র ব্যবহারের যে সরঞ্জাম ছিল তার মধ্যে এটি ছিল অন্যতম। এবং এখানে একটি হারমোনিয়াম দেখতে পাচ্ছি, এটার অবস্থা খুবই খারাপ, দেখতে পাচ্ছেন অনেকটাই ভাঙা। এবং এই যে উপরে দেখতে পাচ্ছি একটা তবলার মতো কিছু একটা, বা এটা আমি সঠিক জানি না, এবং দুইটা ঝুনঝুনি আছে যেগুলোতে এখন জং পড়ে গেছে, একটা আর এই একটা। এগুলো হাসন রাজা নিজে ব্যবহার করতেন, ব্যবহার করে গান গাইতেন, কারণ তিনি গানের মধ্যে খুব পারদর্শী ছিলেন। এবং এখানে ওনার বেশ কয়েকটা গানের সংক্ষেপে এবং জীবন বৃত্তান্ত এখানে লেখা আছে। প্রথমে আপনাদেরকে যদি গানগুলো দেখাই তাহলে দেখতে পাবেন এখানে অনেকগুলো গান আছে, যেমন লুকে বলে বলেরি, তাছাড়া রঙ্গের বারোই রে, এখানে সোনা বন্ধু আমার দেওয়ানা বানাইলো, একদিন তোর হইবে মরণ, এরকম বিভিন্ন ধরনের গান এখানে ওনার বাংলাতে এবং ইংরেজিতে লেখা আছে। তাছাড়াও এখানে বিখ্যাত সেই গান মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হয়ে রে, কান্দে হাসন রাজার মন মনিয়াকা রে, এরকম বিভিন্ন ধরনের গান ওনার নিজের লেখা, এগুলো এখানে রয়েছে। আপনি কি জায়গাটাকে সবসময় দেখে রাখেন?
কত বছর ধরে? 2022 সালে বন্যায় আমি যখন আসছিলাম তখন এই ঘরে দেখতে পেয়েছিলাম যে হাঁটু সমান পানি। হ্যাঁ হ্যাঁ, তখন বেশ একবার আমি এসে ফিরে গেছিলাম, তখন এটা বন্ধ ছিল আর এখানে পানি ছিল এবং ময়লা জমেছিল। আমি কিছুদিন আগে ইন্টারনেটে দেখতে পেলাম যে এই জায়গাটা মডিফাই করা হয়েছে এরকম সুন্দর করে। আর আপনি তো এই জায়গার ইতিহাস সম্পর্কে বেশ অনেকটা জানেন, তাই না? আপনার বাসা কি এই জায়গাতেই? উনি মাটির ঘরে থাকতেন। উনি কোনো প্রাসাদ করেন না, কোনো বিল্ডিং করেন না। উনি থাকেননি? উনি মাটির ঘরে থাকতেন। এই ঘরটা ওনার কালে ছিল না, কিন্তু ওনার পরবর্তী যে বংশধর তারা তৈরি করেছে। উনি এই ঘরে থাকেননি? না না, উনি থাকতেন আপনার মাটি কুড়ের ঘরে। এখানে ছিলেন? না না, বাড়ির ভিতরে ছিল, মানে এই ঘরটা এখন নাই। এবারের ভিতরেই? ওইদিকে না? ওইদিকে ঘুরে আসা যাবে? হ্যাঁ যাবে। এইখান থেকে আমরা এগুলো দেখলাম, দেখে চলে আসলাম। আর এখানে আর থাকবো না, এখন একটু অন্যদিকে গিয়ে দেখবো যে ওনার পুরো বাড়িটা ঘুরবো। তো আঙ্কেলকে একটু নিলাম, উনি আমাদেরকে পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখাবে। আর এই সামনে আগে এরকম কাজ করা ছিল না, আবার বৃষ্টি আসতেছে, নতুন করে এই সবগুলো কাজ করা হয়েছে। এই জায়গাটা মোটামুটি একটা পার্কের মতো করে মেক করা হয়েছে। ওই যে বেশ অনেক টুরিস্ট আছে, তারা আসে এখানে। ছাত্রী নিয়ে যান ওইদিকে ঢুকলে ওই বাড়ির ভিতরে একটা লাল ঘর আছে, সানবোর্ড আছে, এটা ভিতরে যেতে পারবেন না। আশপাশ দেখতে পারবেন, পুকুর আছে, ঘাট আছে, তারপর ওনার ধানের বুলাঘর আছে, এগুলো দেখে আসতে পারবেন। আচ্ছা, উনি আমাকে ছাতাটা দিয়ে বললেন যে আমি এদিকটা ঘুরে আসতাম, ওনার ছাতা এটা। তো আমি এইদিকে ভিতরে ঢুকলাম। উনি মূলত এই ঘরে থাকতেন না, যে বিল্ডিংটা আমরা দেখতে পেয়েছি এই ঘরে উনি স্বয়ং বসবাস করতেন না। তো ভিতরে একটা মাটির ঘর আছে, যেই ঘরে উনি বসবাস করতেন। এইদিকে ছাতাটা আটকে গেল। এটা হচ্ছে ওনার পুরোটা ওনার বাড়ি, ঠিক আছে? এই যে বৃষ্টির কারণে আমি জানি না কেমন ভিডিও আসতেছে। এইটা পুরোটা ওনার বাড়ি। এখানে যেই দালানগুলো সবগুলো কিন্তু ওনার বংশধরদের, এবং ওনার কাছ থেকে জানতে পেরেছি যে হাসান রাজা কোনো বিল্ডিং অথবা পাকা ঘরে থাকেননি কখনো। উনি সবসময় মাটির ঘরে বসবাস করতেন। আর আমি আপনাদেরকে সেই ঘরটা বা সেই জিনিসগুলো খুঁটে খুঁটে দেখানোর চেষ্টা করতেছি। এখানে সম্ভবত কিছু টুরিস্ট আছে, তারা এখানে বসে আছে ভিতরে। আমি একটু এদিকে গিয়ে দেখে তারপরে ভিতরে যাওয়ার চেষ্টা করব। এই সেই বিখ্যাত পুকুর, যে পুকুরে হাসান রাজা এবং তার বংশধররা গোসল করতেন এবং এই পুকুরটি ব্যবহার করতেন তারা। আমি সেই পুকুর ঘাটে রয়েছি এবং আমার ভাবতে খুব অবাক লাগতেছে যে এক সময় সুনামগঞ্জ এবং সিলেট ধর্মপাশা এই অঞ্চলের রাজা হাসান রাজা ছিলেন। ঠিক তার বাড়িতে, তার পুকুর ঘাটে, তার ব্যবহৃত স্থানে আমি এই মুহূর্তে আছি। দেখেন, এই যে পুকুর ঘাট, এই সেই পুকুর যেই ঘাটে উনি গোসল করতেন। এবং যেই ঘাটে এই পুকুরটার দুইটা ঘাট রয়েছে, ওই যে ওইদিকে আরেকটা ঘাট আছে। আমি আপনাদেরকে সেই পুকুর ঘাটটা একটু দেখাই। আঙ্কেল কিন্তু আমাকে ছাতাটা দিয়ে দিল, বলতেছে যাও তুমি ঘুরে আসো। দুইটা ছাতা থাকলে উনি আমার সাথে আসতেন। এইদিকে আসলাম, এই যে পুকুর ঘাট। এটা বর্তমানে এই পুকুরটা ব্যবহার করা হয় না বললেই চলে। একে একে অনেকক্ষণ বুঝলাম ওনার ঘর ঠিক কোনটা, আমি পাইতেছিলাম না। তখন এইখানে এটার ভিতরে এখন একটা চেম্বার হচ্ছে ডাক্তারের। আমি এখানে দু একজন মহিলাকে জিজ্ঞেস করলাম, ওনারা আমাকে এই রাস্তাটা দেখাই দিল, বলতেছে এখানে হচ্ছে হাসান রাজার যে মেইন ঘর সেটা। এই যে আপনারা এই ঘরটা দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু সেই 200-250 বছর আগের ঘর। এটা হচ্ছে ধানের গোয়াল ঘর, ঠিক আছে? এই যে ঘরটা প্রায় ভেঙে গেছে নিচটা, আর উপরটা মোটামুটি ঠিক আছে। এই ঘরটাতে ওনার যে ধানের গোয়াল ঘর ছিল সেটা হচ্ছে এই ঘরটা। বৃষ্টির কারণে মানে সাউন্ড কোয়ালিটি হয়তো বা খারাপ আসতেছে। আর এই সেই ঘর এবং এই সেই বাড়ি সম্পূর্ণ, যেইটা আমি খুঁজতেছিলাম। আমি ফাইনালি এই বাড়িটা বা এই ঘরটা পেয়ে গেছি। এইটাই সেই মেইন টুরিস্ট প্লেস যেইটা আমি খুঁজতেছিলাম। এটাই হাসান রাজার মেইন ঘর।
অনেক খোঁজাখুঁজির পরে পেলাম হাসন রাজার আসল ঘর। একসময় এই বাংলার একটি অংশে হাসন রাজার রাজত্ব ছিল, আর এই ঘরটাই ছিল সেই রাজার ঘর। বর্তমানে ঘরটিকে যেমন দেখতে পাচ্ছেন, হাসন রাজার সময় ঘরটি ঠিক এমন ছিল না। সময়ের সাথে সাথে ঘরটির রং, চেহারা, আকৃতি সবকিছু পাল্টে যায়। প্রায় 200 বছর আগে যখন হাসন রাজা এই ঘরে বসবাস করতেন, তখন এই ঘরটি ছিল সম্পূর্ণ কুঁড়ে ঘর। সেই সময়ে ছিল না টিনের চালা, আর না ছিল সামান্য পাকা, এমনকি ঘরের মধ্যে কোনো কাঠের অস্তিত্ব ছিল না। বর্তমানে সম্পূর্ণ তার ব্যতিক্রম। হাসন রাজা যখন এই ঘরে থাকতেন, তখন ঘরটির দেয়ালগুলো ছিল সম্পূর্ণ মাটির এবং উপরে ব্যবহার করা হয়েছিল ছন। হাসন রাজা কুঁড়ে ঘরে থাকতেন, আর সেই কুঁড়ে ঘরটি ছিল এই ঘরটি। বর্তমানে তার পরবর্তী বংশধররা এই ঘরে বসবাস করেন। সময় যেমন পাল্টে যাচ্ছে, তেমনি এই ঘরের রূপরেখা, আকার, আকৃতি পাল্টে যাচ্ছে। হাসন রাজার আমলে তার সেই কুঁড়ে ঘরে কোনো আধুনিকতার ঘ্রাণ পাওয়া যেত না, কিন্তু বর্তমানে এই ঘরে আধুনিকতার ঘ্রাণ ভেসে বেড়াচ্ছে। হাসন রাজার বিভিন্ন গানে বিভিন্ন সুরে তার এই কুঁড়ে ঘরের সন্ধান পাওয়া যায়। যেমন তিনি এক গানে বলেছিলেন, লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, কি ঘর বানাইলাম আমি শূন্যেরও মাজার। এমনকি তার বিভিন্ন গানের মধ্যে তার জীবনে বিভিন্ন বাস্তব কথা তুলে ধরা হয়েছে। এক কথায় হাসন রাজা ছিলেন এক অন্যরকম পুরুষ। তিনি বেশ শৌখিন মানুষ ছিলেন, কিন্তু তার শখের ঘরটা আজ আর তার শখের ঘর নেই। সময়ের পরিবর্তনের সাথে সাথে তার ঘরের রং, চেহারা, আকার, আকৃতি সবকিছুই যেন পাল্টে গেছে। সেই রাজার রাজত্বের উপর ধুলো পড়ে পড়ে আজ যেন সেই রাজত্বটা প্রায় বিলীন হয়ে গেছে। এই সেই ঘর যে ঘরে হাসন রাজা থাকতেন। এই ঘরে বর্তমানে প্রবেশ করা নিষেধ, কারণ এই ঘরে তার বংশধররা, পরবর্তী বংশধররা বসবাস করেন। আর এখানে তারা এখনো বসবাস করে যাচ্ছে। এই যে দেয়ালগুলো দেখেন অনেক পুরনো, যার কারণে এইগুলো অনেকটাই ধ্বংসের পথে। এই ঘরে যখন হাসন রাজা থাকতেন, তখন এই ঘরটা কুঁড়ে ঘর ছিল। না ছিল এরকম টিনের চালা, না ছিল এরকম টিনের বেড়া, আর না ছিল নিচে সামান্য পাকা। তখন পুরোটাই ছিল মাটির, উপরে নিচে, উপরে ছিল ছন এবং নিচে ছিল মাটি। পুরো দেওয়াল যা ছিল তা সম্পূর্ণ ছিল মাটির, এবং উনি কুঁড়ে ঘরে বসবাস করতেন। তো এটাই ছিল সেই কুঁড়ে ঘর, যেটাকে বর্তমানে তার পরবর্তী বংশধররা পাকা এবং টিনে মিশ্রিত করে একটি ঘর এবং বসবাসযোগ্য করে তুলেছেন, এবং তারা বসবাস করতেছেন। বৃষ্টির কারণে আমি বেশিক্ষণ আপনাদেরকে তেমন কিছু দেখাতে পারতেছি না, তারপরও ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। এবং এইখানে ওনার যে বাড়ির গেটটা, সদর গেট, বা ভিতরে যেই আরেকটা সদর গেট থাকা দরকার সেটা আছে। আর এই ঘরটা হলো ওনার সে গোয়াল ঘর। গরুর খাবার অথবা ধান অথবা বন, এগুলো খের যেগুলো রাখা হতো, এই ঘরে রাখা হতো। ওনার সেই শখের বাড়ি, ওনার সেই শখের জমিদারি এখন আর নেই, সব বিলীন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন চারিদিকে দেয়াল, পাকা দেয়াল, চারিদিকে দালান, এগুলো কিন্তু তার পরবর্তী বংশধররা করে গেছেন। এবং তারা বর্তমানে ওইদিকে যে ঘরটা দেখে আসলাম, তাদের আর্থিক অবস্থা তা বেশি একটা ভালো না। এগুলো সম্ভবত বর্তমানে ভাড়া দিয়ে থাকেন। এই যে দালানগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আগে এই ঘরটিতে হাসন রাজার যে বর্তমানে মিউজিয়াম সেটি ছিল নিচতলায়, তারপর ওনার এই ঘরটিতে নেওয়া হয়। বর্তমানে এটাকে একটি পার্কের মতো তৈরি করা হয়েছে। আর আগে এই জায়গাতে বেশ অনেকটা জঙ্গলের মতো ছিল। যে আগের যে হাসন রাজার বাড়ি আর বর্তমানে যে বাড়ি, এটার মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। আপনারা যদি ইতিহাস ঘাটাঘাটি করেন এবং আমার ভিডিও দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এটির মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। আশা করি আপনাদেরকে পুরো বাড়িটির এবং ওনার যেই ডিটেলস সেটি দিতে পেরেছি। আর আজকে ভিডিওটি আর লম্বা করবো না, আজকে ভিডিওটি এই পর্যন্তই। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন, তারা আমার এই ছোট্ট ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।